রাধে রাধে, জয় তাই গৌর হরি বল। চলে এসেছি আরও একটি ব্রত বার্তার ভিডিও নিয়ে। এর আগে একাদশীর বার্তা ভিডিওতে আমি বলেছিলাম যে একাদশীর পরে মানে মোহিনী একাদশীর পরেই আসতে চলেছে আরও একটি বৈষ্ণব ব্রত, যেটা অবশ্যই পালনীয়। সেটা হচ্ছে নৃসিংহ চতুর্দশী। আর সেটা করতে হবে আগামী বৃহস্পতিবার 30শে এপ্রিল 16ই বৈশাখ। আর অবশ্যই অভিষেক করতে হবে বাড়িতে যেই ভগবানের বিগ্রহ থাক না কেন, নারায়ণ শিলা হোক, গোপাল ভগবান হোক, রাধা গোবিন্দ হোক, নিতাই গৌর হোক, তো ভগবান নৃসিংহদেবকে জ্ঞান করে স্মরণ করে অভিষেক করতে হবে। আর সেটা করতে হবে অবশ্যই সন্ধেবেলায় ভগবানের আবির্ভাব হয়েছিল সেই জন্য। তো তোমরা তো জানোই নৃসিংহদেবের যে আবির্ভাব, যে লীলা কথাটা, সেটা সবাই জানো। সেটা একটা অভূতপূর্ব আর হচ্ছে গিয়ে রোমাঞ্চকর একটা লীলা। সেটা হচ্ছে তোমরা সবাই জানো, একটু সংক্ষেপে বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে ভক্ত প্রহ্লাদ, তিনি অসুর কুলে জন্ম হয়েছিলেন। নিজের পিতা ভক্ত প্রহ্লাদকে শিশুকাল থেকে তাকে তার প্রাণ হরণ করার জন্য বিভিন্নভাবে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো চেষ্টা নেই তিনি প্রয়োগ করেননি। ভীষণ নৃশংসভাবে তিনি ভক্ত প্রহ্লাদকে, শিশু প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিলেন বারবার। আর বারবার ভগবান বিষ্ণু বিভিন্নভাবে সহায়তা করেছেন আর প্রাণ রক্ষা করেছেন। বলে না, রাখে হরি মারে কে। তো এই লীলাটা হলো প্রকৃষ্ট উদাহরণ। সেইখান থেকেই কিন্তু এই কথাটা এসেছে, রাখে হরি মারে কে, তাই না? আর হচ্ছে গিয়ে যখন লাস্ট উনি যখন চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছিলেন, তখন ভক্ত প্রহ্লাদকে তার রাজদরবারে ডেকে নিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন। ওনার পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, তুমি যে এত সবসময় বিষ্ণু 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 নাম জপো, কোথায় তোমার বিষ্ণু? তুমি কি কখনো দেখেছো বিষ্ণুকে? তো আমিও দেখতে চাই, কে তোমার বিষ্ণু, দেখাও দেখি। তিনি বললেন যে হ্যাঁ, আমি অবশ্যই, আমার অন্তরে আছেন বিষ্ণু। খালি আমার না, সমস্ত জীবাত্মার অন্তরে আছে বিষ্ণু। বিষ্ণুই হলেন পরমাত্মা। পরমাত্মা আমাদের আত্মাকে চালাচ্ছে। এই আত্মাটাই আমাদের দেহটাকে, এই যে নাড়াচাড়া করছি, কথা বলছি, এটা হচ্ছে কি আত্মার দ্বারাই হচ্ছে। আর এই আত্মাকে কে চালাচ্ছে? সে ড্রাইভারকে পরমাত্মা, পরমাত্মাকে ভগবান বিষ্ণু, তাই না? তো তারপর উনি জিজ্ঞাসা করলেন, কোথায় আছে তোমার ভগবান? তখন ভক্ত প্রহ্লাদ বললেন, সর্বত্র আছেন, এমন কোনো জায়গা নেই যেখানে নেই। আমাদের মতন জীবিত প্রাণী থেকে শুরু করে নির্জীব বস্তু, চেয়ার টেবিল, সব কিছুতেই ভগবান আছেন। তারপর উনি প্রমাণ চাইলেন, যে প্রমাণ দেখাও দেখি। তারপরে ভক্ত প্রহ্লাদ বললেন যে কোথায় দেখতে চাও তুমি আমার ভগবানকে? তখন উনি বললেন, আমার এই রাজপ্রাসাদের এই যে খাম্বা বা পিলার যেটাকে বলা হয়, সেখানে আমি তোমার ভগবানকে দেখতে চাই। সেখানে কি আছেন উনি? তো উনি বলেন অবশ্যই আছেন। তখন উনি শ্রী বিষ্ণু করে ধ্যান করছেন। আর হিরণ্যকশিপুর রাগে, উনি হচ্ছে ক্রোধে নিজে সংবরণ করতে না পেয়ে নিজের গলা দিয়ে নিজের রাজগৃহের যে পিলার বা খাম্বা যেটাকে বলে, সেটাকে উনি সজোরে প্রহার করলেন। তখনই খাম্বাটা কি হলো, একদম দুভাগ হয়ে গেল। সেখান থেকে অর্ধেকটা সিংহ, অর্ধেকটা মানুষের রূপে, যে ভগবান রূপ গ্রহণ করেছিলেন, নৃসিংহ অবতার, তিনি আবির্ভূত হলেন। একটা মানে রোমাঞ্চকর একটা লীলা। তো এই আমাদের নৃসিংহ চতুর্দশী যে ব্রতটা কেন করতে হবে, এই লীলার দ্বারা ভগবান আমাদের মতন অধমকে বোঝাতে চেয়েছেন যে তুমি যদি ভক্তি পথে থাকো, সৎ পথে থাকো, তাহলে ভগবান নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে রক্ষা করেন। তার জন্য আমাদের অন্য কোনো চেষ্টার প্রয়োজন হয় না। তো সুতরাং তোমরা নৃসিংহ চতুর্দশী করো, আর অবশ্যই মাসে 2টো একাদশী ব্রত করো, আর ভগবান নৃসিংহের এবং ভগবান বিষ্ণুর তোমরা হচ্ছে কৃপা লাভ করো। আর বিষ্ণুই তো হলেন নৃসিংহ, তাই না? তারপর হলে গিয়ে কেন সন্ধেবেলা আমরা হচ্ছে অনেক ধরনের নিয়ম করি, ধূপবাতি জ্বালাই। তার জন্য হচ্ছে গিয়ে সন্ধেবেলাটা হচ্ছে দিনের অন্ত, মানে দিন মানে আলো মানে সততা, আর অন্ধকারের শুরু। সততা, অন্ধকার মানে হচ্ছে অসৎ বা আসরিক শক্তির যে শুরু, তার যে একটা মানে সংযোগ স্থল, সেটা হচ্ছে গিয়ে সন্ধেবেলা। আর সেই সময় আসরিক শক্তিগুলোর প্রভাব বিস্তার করে। তো তখন আমরা বেশি বেশি করে হরিনাম করি, তুলসী তলায় ধূপ দীপ দান করি। কেন? যাতে করে সেই আসরিক প্রভাব থেকে আমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে রক্ষা করতে পারি। সেই সন্ধিক্ষণে নিজের জানুর উপর রেখে ওনার পেট চিরে দিয়ে, ধারালো নখ দিয়ে পেট চিরে দিয়ে ওনাকে উদ্ধার করেছিলেন। হত্যা তো বলা হয় না। ভগবান যাদের প্রাণ হরণ করেছেন, তারা সবাই কিন্তু ভগবানের ধাম প্রাপ্ত হয়েছেন, তারা সবাই উদ্ধার হয়েছেন। কারণ তারা তো হলেন গিয়ে ভগবানেরই পার্শ্বদ। লীলা করার জন্য কেউ অসুর হয়, কেউ ভগবানের ভক্ত হয়। তা আমরা কিন্তু সেরকম কোনো পুণ্য করিনি,
তো সেরকম পুণ্য করারও ভাগ্য হচ্ছে জন্মান্তরও পাবো না যে ভগবানের মিত্র বা শত্রু হয়ে জন্মবো, তাই না? আমরা সাধারণ মানুষ, আমরা একটু চেষ্টা করছি এই যে মাসে মাসে একটা দুটো যে ব্রত হয় সেগুলো করে ভগবানের একটু কৃপা লাভ করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি এর আগের একটা একাদশী বার্তার ভিডিওতে বলেছিলাম যে আমি বৈষ্ণব ব্রত তালিকাটা আমি ফটো আপলোড করব, তো সেটা আমি আমার ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো আমার এই ভিডিওতে শেষের দিকে বৈষ্ণব ব্রত তালিকার দুটো ফটো দিয়ে রাখবো, যাদের ইচ্ছে হবে তোমরা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। তাহলে জয় নৃসিংহদেব বলে আমার ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই কিভাবে করতে হয় বলে রাখি, একাদশীর মতনই। আর আগের দিন অবশ্যই সংযম করতে হবে, যেটা বলি অবশ্যই সবসময়। পারলে পরে অবশ্যই আতপ চালের অন্ন প্রসাদ পাওয়ার চেষ্টা করো, আর সম্ভব না হলে পরে সিদ্ধ চালেরই পাও, কিন্তু নিরামিষ আহার করো, এটা অবশ্যই কর্তব্য। আর উপোসের দিন সন্ধেবেলা পর্যন্ত নির্জলা থাকতে পারলে ভীষণ ভালো। নির্জলা থেকে সন্ধেবেলা ভগবানের অভিষেক করে পঞ্চামৃত দিয়ে সেই অভিষেকের যে পঞ্চামৃত পান করে তারপর তুমি জল খাও, ফল, দুধের জিনিস, কোনো দানা জাতীয় জিনিস গ্রহণ করা যাবে না। আর অবশ্যই পরের দিন পালন হচ্ছে গিয়ে 9:26 মধ্যে, সূর্য উদয়ের পর থেকে 9:26 মধ্যে পালন করে তারপর তোমরা অবশ্যই নিরামিষ আহারই করো, ঠিক আছে? তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল, জয় নৃসিংহদেব।